বীরভূমে তৃণমূলকে তীব্র আক্রমণ হুমায়ুন কবিরের। দিঘল গ্রামে জনসভায় বিতর্কিত মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে কটাক্ষ। ভিডিও ফাঁস ইস্যুতেও নিজের অবস্থান স্পষ্ট করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। বীরভূম জেলার দিঘলগ্রাম মেলার মাঠে শুক্রবার এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। একই সঙ্গে বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও নিশানা করেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন যে ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঘ বলেছেন, আমরা বলছি ৪ঠা মের পর তাকে ছাগল বানাবো। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিনের সভা থেকে বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তার দাবি, জেলার উন্নয়নের নামে একাধিক অনিয়ম হয়েছে এবং সাধারণ মানুষ তার ফল ভুগছেন। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছে। শুভদীপ, বীরভূমে একেবারে তৃণমূলকে তীব্র আক্রমণ করতে শোনা গেছে হুমায়ুন কবিরকে, এবং পাশাপাশি অনুব্রত মণ্ডলকেও কটাক্ষ করেছেন তিনি। একাধিক বিষয় উঠে আসছে, কি জানাচ্ছ? রূপা, একদমই তুমি যেমনটা বলে যে হুমায়ুন কবির তিনি কিন্তু আগে আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন এবং সেই নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটা উত্তেজনা ছিল, এবং আজকে কিন্তু বীরভূমে এসে পৌঁছান তিনি এবং বীরভূমের রামপুরহাট বিধানসভার অন্তর্গত দলের যে প্রার্থী আনাস আহমেদ সমর্থনে একটি সভা করেন এবং সেই সভা থেকে কিন্তু কার্যত তৃণমূলকে তুলোধনা করলেন। তার যে প্রাক্তন দল সেই তৃণমূল দলকে কিন্তু তুলোধনা করেন এবং তার যে আগাগোড়ায় নিশানায় ছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে ববি হাকিম। তিনি সরাসরি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদেরকে ঠকিয়েছেন, তাদেরকে সবসময় অন্ধকারের পথে একদম অপরাধের পথে ঠেলে দিয়েছেন এবং স্বাভাবিকভাবে তাকে যে বহিষ্কার করা হয়েছে, তিনি মুসলিম সমাজের জন্য তৈরি করছিলেন বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ তৈরি করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। ববি হাকিম তাকে কিন্তু বহিষ্কারের ঘোষণা করেছে। স্বাভাবিকভাবে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একদম তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং তার যে লড়াই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, এমনটা কিন্তু তার মুখ থেকে শোনা গিয়েছে। অন্যদিকে স্বাভাবিকভাবে একটা কিন্তু বিতর্ক গতকালকে থেকে আমরা দেখতে পেয়েছি যে হুমায়ুন কবিরের একটি কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও কিন্তু তৃণমূল কংগ্রেস তরফে কিন্তু করা হয়েছিল ভাইরাল। সেখানে দেখা গিয়েছিল যে হুমায়ুন কবির এক ব্যক্তির সঙ্গে কিন্তু কথা বলছেন এবং তাকে যেটা বলা হচ্ছে যে সেই ব্যক্তি বিজেপির, এবং বিজেপির সঙ্গে হুমায়ুন কবির কিন্তু রফা করেছে এবং তার ফলে কিন্তু এই যে ভিডিও তা প্রকাশ এসছে। এবং এই ভিডিও সম্পর্কে কিন্তু হুমায়ুন কবির জানিয়েছেন যে এই ভিডিও কিছুটা হলেও সত্যতা রয়েছে। স্বাভাবিকভাবে এটাতে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে সেই দাবি কি সত্য? অন্যদিকে কিন্তু হুমায়ুন কবির বারবার জানিয়েছেন যে এই ভিডিও কিছুটা সত্য হলেও কিন্তু সম্পূর্ণ সত্য নয় এবং এআই প্রযুক্তির মাধ্যম দিয়ে যে কথাগুলি বলানো হয়েছে তা বসিয়ে দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে তিনি ইতিমধ্যে হাইকোর্টে দরবার করেছেন এবং তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে নিয়ে একদম সাংবাদিক বৈঠক করেছিলেন ববি হাকিম, তাদের বিরুদ্ধে তিনি কিন্তু মানহানির মামলা করতে চলেছেন। স্বাভাবিকভাবে কিন্তু যত নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে তত কিন্তু উত্তেজনার পারদ বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র, সেখানে বারবার তৃণমূলের বিভিন্ন নেতা এবং অনুব্রত মণ্ডল তিনিও কিন্তু জানিয়েছেন যে 11টি বিধানসভাতে 11টিতে জয়লাভ করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি তাদের শক্তি প্রদর্শন করছে এবং সেই সঙ্গে একই সাথে কিন্তু এই আম জনতা উন্নয়ন পার্টি তাদের যে 9 জন প্রার্থী তাদেরকে নিয়ে কিন্তু এই জনসভা করা হয়েছে এবং সেই জনসভাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে উত্তেজনা মানুষের মধ্যে ছিল। অন্যদিকে হুমায়ুন কবির কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ববি হাকিম শুধু নয়, তার সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল তাকেও কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি এবং অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা করেছেন বারবার এই আমাদের নেত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি একদম জানিয়েছেন যে আগামী দিনে অনুব্রত মণ্ডলকে বাংলার যে বাঘ দেওয়া হয় সেই জায়গায় বাংলার ছাগল পিন্ডি করবেন, এমন ধরনের কটাক্ষ করতে তাকে শোনা গিয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু একদম উত্তেজনার পারদ আরো ধীরে ধীরে বাড়ছে। এবার আগামীতে বিধানসভা নির্বাচন 23 এপ্রিল, তুমি জানো বীরভূম জেলায়, সেই দিন দেখা যাবে যে আগামীতে ভোট বাক্সে কারা কোন দিকে যাচ্ছে এবং বীরভূমের রাজনীতি কোন পথে এগোচ্ছে। একদমই 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 সেটাই দেখার বিষয়। আগামী 23 এপ্রিল ঠিক কোন দিকে ঝুঁকছে সেখানকার আম জনতা, এবং এই যে সমস্ত বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন মন্তব্যের ক্ষেত্রে, সেই মন্তব্যগুলো আদৌ কতটা প্রভাব ফেলতে পারে ভোট বাক্সে সেটাও দেখার বিষয়। এই মুহূর্তে শুভদীপ, ধন্যবাদ। বাংলার জনগণ মাটিতে হুমায়ুন কবিরকে জানান